আমার নাম নিকোলাস রুদ্র গোমেজ। আজ নিখিল সাধুসাধ্যের পর্বদিনে আমি সাধু নিকোলাস সম্পর্কে কিছু বলছি। সাধু নিকোলাস 280 খ্রিস্টাব্দে রোম সম্রাট দ্বারা শাসনাধীন লুসিয়া রাজ্যের পেট্রাতে একটি ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। সাধু নিকোলাসের পরিবার ছিল খ্রিস্ট বিশ্বাসী, কিন্তু ছোটবেলায় তিনি দেখলেন যে খ্রিস্টানদের উপর অনেক নির্যাতন করা হচ্ছে। তখন থেকেই খ্রিস্টের বাণী প্রচার ও ন্যায় প্রতিষ্ঠার জন্য তার মনে দৃঢ় সংকল্প গড়ে ওঠে। সাধু নিকোলাসের বয়স যখন 16 বা 17, তখন তার বাবা মা মারা যায়। হঠাৎ করে তিনি অনেক হতাশ হয়ে পড়েন। এমন সময় তিনি লক্ষ্য করলেন যে তার শহরের এক বৃদ্ধ লোকের পারিবারিক অবস্থা খুব শোচনীয়। বৃদ্ধ লোকটি টাকার অভাবে তার 3টি মেয়ের বিয়ে দিতে পারছিল না। শহরে তেমন কেউ ছিল না যে তাকে সাহায্য করবে। যেহেতু সাধু নিকোলাস সচ্ছল ছিল, তাই সে ঠিক করল রাতের অন্ধকারে বৃদ্ধ লোকটির ঘরের জানালা দিয়ে থলি ভর্তি সোনার মুদ্রা ঘরের ভেতর ফেলে দিবেন, এবং তিনি সেটা করবেন। পরের দিন সকালে বৃদ্ধ লোকটি থলিটা পেলেন এবং সেটা দিয়ে তার বড় মেয়ের বিয়ে দিলেন। বৃদ্ধ লোকটির 3য় মেয়ের জন্য সাধু নিকোলাস যখন এ কাজটি করতে গেলেন, তখন তাকে বৃদ্ধ লোকটি দেখে ফেললেন। সাধু নিকোলাস বৃদ্ধ লোকটিকে অনুরোধ করলেন সে যেন এই কথা শহরের কাউকে না বলেন, কিন্তু বৃদ্ধ লোকটি বেশি দিন এ কথা গোপন করতে পারলেন না। এভাবে সাধু নিকোলাস তার শহরের সান্তা ক্লজ নামে পরিচিত হয়ে উঠেছিলেন। এক সময় সাধু নিকোলাস বর্তমান তুর্কি রাজ্যের মায়রা শহরের বিশপ নির্বাচিত হন। তিনি সেখানে চার্চ নির্মাণ করেন এবং গ্রিক ধর্মবিশ্বাসী রোমান সম্রাটদের অত্যাচার ও নিপীড়া থেকে তার খ্রিস্ট ভক্তদের রক্ষা করেছিলেন। এর জন্য তাকে কয়েকবার কারাবন্দী করা হয়। এক সময় কয়েকজন নাবিক জাহাজে করে অন্য দেশে যাচ্ছিলেন। সমুদ্র পথে তারা অনেক বড় ঝড়ের মধ্যে পড়লেন। প্রাণে বাঁচার জন্য তারা সবাই তখন সাধু নিকোলাসের কাছে প্রার্থনা করতে শুরু করলেন। এমন সময় তারা দেখতে পেলেন সাধু নিকোলাস তাদের সামনে। কিছুক্ষণের মধ্যে ঝড় থেমে গেল এবং সাধু নিকোলাস তাদের সামনে
থেকে অদৃশ্য হয়ে গেলেন। সেই নাবিকেরা মায়রা বন্দরে তাদের জাহাজ থেকে নেমে বিশপ নিকোলাসের চার্চে এসে তার সাথে দেখা করে তাকে সব ঘটনা খুলে বললেন এবং তার সাথে ঈশ্বরের প্রশংসা করলেন। সেই সময় থেকে সাধু নিকোলাসকে নাবিকদের রক্ষা কর্তা বলা হতো। খ্রিস্ট ভক্ত বিশপ সাধু নিকোলাসকে পৃথিবীর মানুষ সাহসী, দরদী, ন্যায়পরায়ণ ও ক্ষমাশীল মানুষ হিসেবে জানেন। জানা যায় 4th শতকের 6 ডিসেম্বর মায়রাতে সাধু নিকোলাস মারা যান। 550 শতকে রোমে তার নামে চার্চ নির্মাণ করা হয়। বিশ্বে প্রায় 2000 চার্চ তার নামে নামকরণ করা হয়েছে। জানাই পূর্বীয় শুভেচ্ছা।